প্রিয় দর্শক, আবার ফিরে এলাম ইয়াং নাইট অনুষ্ঠান নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আমরা কথা বলছিলাম ডরোথির সাথে। ডরোথি, আমরা তো প্রভাতী নিয়ে কথা বলছিলাম, এবং আপনারা বস্তির বাচ্চাদের জন্য অসাধারণ একটি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার চালাচ্ছেন, যেটা ঠিক স্কুল না, কিন্তু তাদের মানবিক বিকাশের জন্য যাবতীয় যা খোরাক যোগানো দরকার তা সেগুলোর যোগান আপনারা দিচ্ছেন, চেষ্টা করছি। কারেক্ট। এবং তো এটা নিয়ে যেটা কথা হচ্ছিল আমাদের, যে আপনাদের 4টি সেন্টার আছে, 25টি করে বাচ্চা, প্রায় 100টা বাচ্চাকে আপনারা দেখভাল করছেন। তাদেরকে দেখভাল করার পিছনে যে খরচটা, বা আপনি বলেন যে আপনারা কেয়ার থেকে ট্রেইনড প্রফেশনালসদের তাদেরকে ট্রেন আপ করছেন, তো এই খরচটা কে চালাচ্ছে? এটা কি আপনারাই যোগান দিচ্ছেন প্রভাতী থেকে নাকি? এই মুহূর্তে খরচটা আমরা দিচ্ছি। আমাদের যে 25টা বাচ্চার 25টা প্যারেন্ট আছেন, তাদের কাছ থেকে আমরা ছোট্ট একটা অ্যামাউন্ট নেওয়ার, এটা 10 টাকা 5 টাকা হতে পারে। অনেকে মনে করতে পারে যে অন্যান্য স্কুল তো একদম ফ্রি অফ কস্টই দিচ্ছে, এর প্যারেন্টসরাও বলছে যে ব্র্যাকের তো ওরা তো টাকা নিচ্ছে না, বা ওই স্কুলের ওরা তো টাকা নিচ্ছে না, আপনারা কেন, আমরা কেন টাকা দিব। এখন আমরা আসলে এই টাকাটা ওনাদের কাছ থেকে নিচ্ছি। আমার বাচ্চা স্কুলে যায়, আমি কোনো টাকা পয়সা দেই না, আমার কোনো রেসপন্সিবিলিটি নাই। আমি 2 দিন পরে আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসলাম, বা ওই স্কুলটা 2 দিন পরে উঠে গেল, আমার কিন্তু কিছু করার থাকবে না। আমরা চাচ্ছি যে প্যারেন্টসদের মধ্যে ওই রেসপন্সিবিলিটিটা গ্রো করুক, যে ওনারশিপটা গ্রো করুক, যে আমি এখানে কন্ট্রিবিউট করছি, আমার বাচ্চা এখানে স্কুলে যায়, সো এই স্কুলটার যদি কিছু হয় বা এই সেন্টারটার কিছু যদি হয়, ওই প্যারেন্টসটার কিন্তু মনের মধ্যে একটু হলেও খচখচ করবে, বিকজ সে এখানে কন্ট্রিবিউট করছে। সো তার মধ্যে মানে এই যে ওনারশিপটা জাগানোর জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু তাদের কাছ থেকে আমরা যেটা পাবো, 5 টাকা 10 টাকার বিনিময়ে, সেটা কিন্তু খুব বেশি না, সেটা দিয়ে আসলে একটা সেন্টার চালানো সম্ভব না। আমরা এই মুহূর্তে এমিনেন্সের ফান্ড দিয়েই চালাচ্ছি, কিন্তু আমরা প্ল্যান করছি ঠিক বলা ঠিক হবে না, আমরা অলরেডি একটা ক্যাম্পেইন স্টার্ট করেছি, যে একটা ইন্ডিভিজুয়াল, যেমন আপনি একটা বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে পারেন 1 বছরের জন্য। একটা বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে আপনার মাসে লাগবে 1000 টাকা, 1 বছরে 12,000 টাকা। তো আপনি যদি 12,000 টাকা দেন, আমাদের সেন্টারের একটা বাচ্চাকে আপনি স্পন্সর করতে পারেন। এই যে আপনি 1000 টাকা মাসে দিচ্ছেন, এই টাকাটার মধ্যে আপনি ওই টিচারের যে বেতন এটা দিচ্ছেন, আমাদের ওই রুমের যে ভাড়া এটা দিচ্ছেন, কারেন্টের বিল, ফ্যানের জন্য, লাইটের জন্য এটা দিচ্ছেন, সেফ ড্রিঙ্কিং ওয়াটারের জন্য যে কি বলে ওটাকে, ফিল্টারের জন্য টাকা দিচ্ছেন, গ্লাসের জন্য টাকা দিচ্ছেন। আমরা তাদেরকে কিছু ফুড প্রোভাইড করতে চাই, টিফিন টাইপের, এটার জন্য দিচ্ছেন। তাদের বই খাতা কলম পেন্সিল ব্যানার এভরিথিং, এগুলোর জন্য আপনি টাকা দিচ্ছেন। জিনিসটা স্পন্সরদের থেকে এখন আছে ইন্ডিভিজুয়াল স্পন্সর, এটা যে কেউ চাইলেই স্পন্সর হতে পারে। হ্যাঁ, যে কেউ চাইলেই স্পন্সর হতে পারে, এবং যে কয়টা বাচ্চার ইচ্ছা রেসপন্সিবিলিটি। এবং তার দ্বারা কি এই 12,000 টাকা একবারে দেবে নাকি মাসে মাসে দিতে হবে? সে যদি মাসে মাসে দিতে চায় সে মাসে মাসে দিতে পারে, কেউ যদি একবারে দিতে চায় সে একবারে যার দিতে যেভাবে পারে। সুবিধা। তার মানে একদম যে কোনো বাংলাদেশের যে কোনো একজন মানুষ বা বিশ্বের যে কোনো একজন মানুষ মাসে 1000 টাকা যদি খরচ করে, তাহলেই একটি বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিতে পারছেন তারা। আমরা আপনাদের ওয়েবসাইটটা একটু যদি দেখি আমাদের স্ক্রিনে, প্রভাতীর, এখানে বেশ কিছু ছোট ছোট বাচ্চাদের একটু মুখ দেখা যাচ্ছে, দেখেই আমার নিজের স্পন্সর হতে ইচ্ছে করছে। হ্যাঁ, এরা কিন্তু এই বাচ্চাগুলোকেই আমরা এই সাপোর্টটা দিচ্ছি এখন। আচ্ছা, এবং এই ওয়েবসাইটে গেলে নিশ্চয়ই আপনাদের সবকিছু জানতে পারবেন আমাদের দর্শকরা। এটা হচ্ছে probati.eminence-bd.org, রাইট? তো আপনি যেটা বলছেন যে এখন কিরকম স্পন্সর পাচ্ছেন আপনারা? এখন যেহেতু আমরা ক্যাম্পেইনটা এখন ওইভাবে বড়সড় করে শুরু করিনি, আমরা নিজেদের মধ্যে ক্যাম্পেইনটা করছি, যেমন আমি আমার পরিচিতদের মধ্যে করছি, এবং আমি বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এন্ড আমার কলিগরা যারা আছেন, যারা আমাদের এই টিমে আছেন, ইসিডি টিমে আছেন, তারাও তাদের পার্সোনাল ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, এদের সঙ্গে যোগাযোগ করছেন। এখান থেকে আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এখন এই রেসপন্সটা আমরা পাচ্ছি যে আমার রিলেটিভস যারা, আমার ফ্রেন্ডস যারা, তারা আমাকে চেনে, সো তারা ডেফিনেটলি জানে যে আমি কি করছি, এন্ড এই জন্য তারা কোনো মানে দ্বিধা ছাড়া, সন্দেহ ছাড়া তারা আমাকে বলছে যে হ্যাঁ আমি স্পন্সর করব, তুমি চালিয়ে যাও। বাট অন্যান্য যারা আমাকে চেনে না, তারা তো আসলে এক কথায় ওইভাবে রাজি হবে না। তো তাদের জন্য আমাদের যে ব্যবস্থাটা করা, কেউ যদি চায় যে আমাদের ইসিডি সেন্টার গুলো ভিজিট করতে,
তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে, দেন আমরা তাদেরকে নিয়ে যাব যে কোনো দিন। যে জানতে চাচ্ছি যে মানে আমরা তো অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, অনেক আশার বাণী শুনলাম, সমস্যার কথা বলেন আমাকে। যেমন আপনি বলছিলেন যে যে স্কুলগুলো আপনারা চালাচ্ছেন, ওই স্কুলগুলো আপনারা কি ভাড়া নিচ্ছেন নিশ্চয়ই, সোশ্যালি কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, আমাদের সেরকম সোশ্যাল কোনো সমস্যা হচ্ছে না, বাট আমাদের প্রাকৃতিক কিছু সমস্যা হচ্ছে। আচ্ছা। সেটা হলো যে আমাদের সেন্টার গুলোতে একদম আসলে যে বস্তির মধ্যে, তো দেখা যায় যে অনেক সময় পানি জমে যাচ্ছে, পানি জমে হয়তো পুরা বস্তি ডুবে যাচ্ছে, দেন ওই সাথে সাথে আমাদের সেন্টারটাও ডুবে যাচ্ছে। তো আমাদের সেন্টারের মধ্যে যে পাটি থাকে বা আমাদের বাচ্চাদের যে ট্রাঙ্কের মধ্যে বই খাতা থাকে, দেখা যায় যে ওগুলোও ভেসে যাচ্ছে। তো তখন আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়, দেন আমাদের স্কুলটা তখন বন্ধ রাখতে হয়, যে পানিটা না নামা পর্যন্ত তো আসলে তখন স্কুল খোলা যাবে না। দেন অনেকখানে দেখা যায় যে কারেন্টের ব্যবস্থা নাই, তখন বাচ্চাগুলো আসলে গরমে কষ্ট পায়। আমাদের যেরকম 4টা সেন্টারে 3টাতে আমরা ফ্যান দিতে পেরেছি, বিকজ ওখানে কারেন্ট আছে, বাট একটা সেন্টারে আমরা চাইলেও দিতে পারছি না, কারণ ওখানে কারেন্ট নাই। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন যে সোশ্যালি কোনো সমস্যা হয় না আপনাদের, আমরা যেরকম বলছেন যে এক বস্তিতেই বেশ কয়েকটা স্কুল আছে এরকম এনজিওদের, আপনাদের ভেতরে ভেতরে কোনো সমস্যাও নাই? না, আমাদের আসলে এরকম কোনো সমস্যা নেই, কারণ কি আমাদের প্রত্যেকটা সেন্টারের জন্য আমরা একটা করে কমিটি তৈরি করেছি, যে কমিটির মানুষগুলোর দায়িত্ব হচ্ছে স্কুলের দেখাশোনা করা, স্কুলের কিছু লাগবে কিনা, স্কুলের ছাত্র যদি ফুটা হয়ে যায় তারা যেন একটা ব্যবস্থা নেন বা একটা আইডিয়া দেন যে কিভাবে এটা কম খরচে আমরা ওনাদের সাথে মিলে ঠিক করতে পারি। তারপরে এই যে অন্যান্য যে স্কুলগুলো আছে, এটার সাথে আমাদের আসলে কোনো দ্বন্দ্ব নাই, কারণ অন্যান্য যে স্কুলগুলো এরা বেশিরভাগই প্রাইমারি এডুকেশন যেটা এটা দিচ্ছে, মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা এটা ওইখানে নাই, এটা আমরাই প্রথম বা আমরাই ওখানে করছি শুধু। আর এই যে কমিটির কথা বললাম, কমিটির আমরা একটু মানে চালাকি করেছি বলবো, সেটা হলো যে আমরা কমিটিতে আমাদের যে বাড়িওয়ালা, প্রত্যেকটা রুমের যে বাড়িওয়ালা, ওনাদেরকে রাখার চেষ্টা করেছি, যাতে মানে যখন তখন বাড়িওয়ালারা হয় না যে এখন আমি ভাড়া বাড়াই দিব বা এখন আমি ভাড়া অন্য কাউকে দিয়ে দিব, আমাকে বেশি ভাড়া দিবে, সে যাতে এরকম না ফিল করে, মানে স্কুলটা তার বাসাতে তারও একটা ওনারশিপ থাকবে, বা সেও একটু প্রাউড ফিল করবে যে না আমার বাসাতে স্কুল আছে ওনাদের। তো ওই জন্য ওনাকে রাখা হয়েছে। সো ওই মানে উঠায় দিবে যখন তখন যে আমাদের স্কুল, এটা আপাতত আমাদের ভয় নেই। তাই না, আমরা ওখানে একটু পাওয়ারফুল যে যার কথা সবাই শোনে, ওনাকেও কমিটিতে রেখেছি, যে যাতে কেউ যদি এসে বলে যে না এখানে এতগুলা স্কুল চলবে না বা এখানে এতগুলা লোক আসা যাওয়া করে, এটা আমরা হতে দিব না। সো উনি এটা টেক কেয়ার করেন মোটামুটি। তাই আমরা কিছু প্যারেন্টস রেখেছি, যাতে কিছু একটা হলে বা কেউ যদি বাইরে থেকে এসে বলে না এখানে স্কুল ঠিক হচ্ছে না, সে যেন বলে না আমার বাচ্চা এখানে স্কুল যাচ্ছে, স্কুলটা ঠিক মতো চলছে, কেন আমরা স্কুল উঠায় দিব, সে যাতে এটা দেখাশোনা করে। তাই আমাদের 2-1 জন আছেন যারা কোনো কাজকর্ম করেন না, ওনারা এলাকার মধ্যেই থাকেন, তো ওনারা মাঝে মাঝে এসে দেখে যান যে স্কুলটা ঠিক মতো চলছে কিনা, এই সেই। তো এরকম কিছু লোকজনকে মিক্সড একটা গ্রুপ নিয়ে কমিটিটা করা। এটা প্রিভেনশন প্ল্যান একটা নাকি? হ্যাঁ, এটা মোটামুটি একটা প্রিভেনশন প্ল্যান। সো আমাদের যে এই যে কিছুদিন আগে একটা পানি দিয়ে একটা ঘর ডুবে গেল, তো ওইটার জন্য ওনারা বেশ কমিটির লোকজন মিলে গিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে এসছে যে এখানে রাস্তাটা উঁচু করে দিতে হবে, নাহলে বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, এন্ড বাড়িওয়ালা রাস্তাটা উঁচা করে দিয়েছেন। তো কমিটির পাওয়ার হলো এটা। আচ্ছা, এখন বলেন যে স্পন্সরশিপ নিয়ে যেটা বলছিলেন যে শুধুমাত্র পরিচিতরাই এগিয়ে আসছে, আমরা কিন্তু বাংলাদেশের পত্রিকা খুললে এরকম প্রচুর প্রতিষ্ঠানের কথা দেখি যারা এরকম মানুষের সাথে এইসব কথা বলে প্রতারণা করে রীতিমতো। তো আপনাদের ওইরকম কোনো সমস্যা হচ্ছে যে মানুষের মানে অবিশ্বাসের কোন একটা জায়গা থেকে আপনাদেরকে মানে অবিশ্বাসের চোখে দেখছে বা এই ধরনের কিছু কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? এটা কি খুব স্বাভাবিক না? হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক, কিছু করার নেই, দুঃখজনক হলেও সত্য। হ্যাঁ, দুঃখজনক হলেও খুব সত্য, কারণ গরিব দেশের এটাই নিয়ম যে মানুষ মানুষকে ট্রাস্ট করে না। বাট ওই যে যেটা বললাম, যে কারো যদি ইচ্ছা হয় সে গিয়ে আমাদের সেন্টার গুলো দেখে আসতে পারে। আমাদের তো শুক্রবারে শুধু বন্ধ থাকে, আর বাদ বাকি 6 দিনই খোলা থাকে 8টা থেকে 11টা পর্যন্ত। সো যে কেউ গিয়ে দেখে আসতে পারে আমাদের সেন্টার গুলো। ওইটা আমি একটু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যে এরকম কি মুখোমুখি হতে হয়েছে আপনাদের?
ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে এখন ওইভাবে মুখোমুখি হতে হয়নি, কারণ এখন আমরা রাস্তায় নেমে লোকজনকে ধরে ধরে বলছি না যে আমাদেরকে টাকা দেন। বাট আমরা যেটা করেছি যে আমরা বড় বড় প্রতিষ্ঠানে, আমরা কয়েকটা ব্যাংকে গিয়েছি যে ভাই আমাদেরকে একটু সাপোর্ট করেন, করলে আমরা এই কাজটা করতে পারি। তারা সবকিছু দেখেছেন, সবকিছু বুঝেছেন, খুশিও